টেকনো পোভা 7 প্রো 5G বাংলাদেশের মিড রেঞ্জের নতুন খেলোয়াড়, যেখানে আমরা ফোনটির প্রতিটি ভালো ও মন্দ দিক একসাথে আলোচনা করব। বলো বাবাজি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ফোনটির ডিজাইন অনেকটা ফিউচারিস্টিক হওয়ার পাশাপাশি 3টি কালার অপশন পেয়ে যাবেন। ফোন দেখতে আকর্ষণীয় এবং হ্যান্ডফিল ভালো হলেও 195 গ্রাম ওজন এবং 8.15 মিলিমিটার হওয়ার কারণে কিছু ব্যবহারকারীর কাছে ভারী ও মোটা লাগতে পারে। 100% সত্যি। 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়ায় ভালো, তবে বড় ডিসপ্লের কারণে এক হাতে ধরতে কিছুটা অসুবিধা হতে পারে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর 1.5K রেজুলেশন ও 144 হার্টজ রিফ্রেশ রেট থাকায় কন্টেন্ট ওয়াচিং এবং গেমিং এর জন্য রিফ্রেশ রেট চমৎকার কাজে দেয়। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে গোরিলা গ্লাস 7i থাকলেও শুধু IP64 দেওয়া রয়েছে। মানে বুঝলাম না, আজকাল তো 15 থেকে 20,000 টাকার ফোনেও IP68 ব্যবহার করা হয়, মানে কি বলবো। যাই হোক, পারফরমেন্সে আছে Dimensity 7300 আলটিমেট, পাশাপাশি 12GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্ট হওয়ায় হেভি গেমিং এবং মাল্টিটাস্কিং এ খুব ভালো প্রভাব ফেলে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তবে স্টোরেজ এক্সপেন্ডেবল করা যায় না, তাই বড় ফাইল বা মিডিয়া সংরক্ষণে সীমাবদ্ধতা রয়েছে। এবার আসি ক্যামেরা সেটআপে। 64 মেগাপিক্সেল প্রাইমারি আর 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, কিন্তু কোনো প্রকার টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়নি। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তাই দিনের আলোতে ছবি ভালো আসলেও রাতের শট খুব একটা ভালো না, প্রচুর নয়েজের দেখা পাবেন আর জুম করলে ছবি ফেটে যায় কারণ টেলিফোটো লেন্স অনুপস্থিত। ফ্রন্টে অবশ্য 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার পারফরমেন্স এভারেজ বলেই আমি মনে করি। পাওয়ার হিসেবে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির পাশাপাশি 45 ওয়াট ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। লং লাইফ ব্যাটারি হওয়ায় অনায়াসেই সাধারণ ব্যবহারে 1 থেকে 2 দিন পার করা সম্ভব। এছাড়া 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম রয়েছে, যা মোটামুটি ঠিক। তবে বড় ব্যাটারির কারণে ফোন কিছুটা মোটা, এটা মানতেই হবে। তাও সত্য। ফোনটি 5G হওয়ার পাশাপাশি ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3 ও NFC সুবিধা থাকলেও অ্যামোলেড ডিসপ্লে হওয়ার পরেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইডে কেন দিচ্ছে আমি বুঝলাম না। লজ্জা লাগা দরকার। আবার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই। পরিশেষে বলতে চাই, টেকনো পোভা 7 প্রো 5G মিড রেঞ্জের শক্তিশালী ফোন হলেও আমার মতে ডিজাইন ছাড়া স্পেশাল কিছুই নেই। কারণ যে প্রাইস পয়েন্টে ফোনটি এসেছে তা অনুযায়ী ফোনটি অনেক পিছিয়ে রয়েছে। এটাই বাস্তব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।